সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিয়েছেন কুরবানি। এই কুরবানিটা আমরা কিভাবে করব? যখনই আমরা কুরবানিটা করব, কুরবানিটা হবে এমন ভাবে প্রত্যেকটি হুকুম আল্লাহর জন্য, প্রত্যেকটি হুকুম মানা আমাদের জন্য আবশ্যক। আমরা কুরবানিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একটি বিধান। এই বিধানকে সুন্নাহ হিসাবে আমরা মানব। যখনই আমরা এই গরুটাকে শোয়াবো, বিনয়ের সাথে শোয়াবো, চারোটা পাও বেঁধে আমরা সুন্দরভাবে মাথাটা ধরে আমরা যখন ধরবো, আমরা যেই আলেম জবাই করবে, এই যেই আলেম জবাই করবে, আলেমের সাথে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এইভাবে আমরা জবাই করব। আমরা সকলেই বলবো, আমরা যারা গরুর সাথে আছি, যারা ধরবো, ইমাম সাহেবের সাথে যিনি জবাই করবে ওই আলেমের সাথে আমরা সকলেই আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখনই জবাই হয়ে গেছে, হুজুর যখন জবাই করলো, আমরা অনেকে কি করি, চাকু দিয়ে গুতাগুতি করি। এগুলি করা যাবে না। ভিতরে খোঁচাখুচি করি, এগুলি করা যাবে না। কারণ এগুলো করলে আপনার কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখি রুহু একটা জীবিত একটা গরুকে জবাই করলো, রুহ যেতে অনেক সময় লাগে। রুহ যেতে আপনি দেখেন, একটা জীবিত মানুষ যখন রুহ যায়, একটি জীবিত পশুর যখন রুহ যায়, হাত পা নড়াচড়া করে, দাপড়াদাপড়ি করে, তারপরে রুহ যায়। আপনি রুহ না যেতে আপনি রক কেটে দিলেন, আপনি চামড়া সালান শুরু করে দিলেন, এগুলো করা যাবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। রূহ যখন চলে যাবে তখনই আপনি যা করেন কোনো বাধা নেই। রূহ যাওয়ার পরে আপনি খোঁচাখুচি করেন, রক কেটে দেন, চারো পায়ের রক কেটে দেন, আপনি সালান, তাতে কোনো সমস্যা নাই। যখন আমরা কুরবানির হুকুমগুলো সঠিক মতো আদায় করব, আমাদের কুরবানিটা সঠিক হয়ে যাবে। আমাদের কুরবানিগুলো সঠিক মতো আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।